হ্যালো বন্ধুরা, নাটোরের বনলতা সেন আর কাঁচাগোল্লা সম্পর্কে কি শুনেছ? তো তোমাদেরকে আজকে আমি নাটোর শহরে দুর্গাপূজা ঘুরে দেখাবো। তো নাটোর শহরে 2025 সালে দুর্গাপূজার আয়োজন ছিল ব্যাপক। প্রতি বছর এখানে খুব ধুমধাম করে দুর্গাপূজার আয়োজন করা হয়। তো প্রথমে তোমাদেরকে আমি নাটোর শহরের বৈকালী যে মন্দিরটা রয়েছে, বৈকালী সংঘ, এটা সব থেকে জনপ্রিয় বা সবার প্রধান আকর্ষণই থাকে বৈকালী কি করতেছে বা কি হবে, কেমন হবে এখানকার আয়োজন। প্রথমে আমরা বৈকালীতে চলে এসেছি, তো বৈকালী তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। শহরটি খুব ছোট্ট শহর এবং অনেক সুন্দর শহর। যারা নাটোরে এসেছো তারা জানো শহরটি খুবই ছোট এবং সুন্দর। বিশেষ করে নাটোর শহরের প্রধান আকর্ষণই হলো এখানকার কাঁচাগোল্লা, মিষ্টি মিষ্টি জাতীয় আইটেম, আর এখানকার রাজবাড়িতে যদি না যাও, বিশেষ করে দীঘাপতিয়া রাজবাড়ি আর বঙ্গজল রাজবাড়ি, আর এখানকার রাজবাড়ি, এখানে যে রানী ভবানীর রাজত্ব ছিল এটা ঐতিহাসিক একটা বিষয়। এখানকার রানী ভবানীকে অর্ধ বঙ্গেশ্বরী বলা হতো, কারণ এখানে থেকে তিনি কলকাতা পর্যন্ত শাসন করতেন। যাই হোক বন্ধুরা, এই বিষয়ে তোমাদেরকে অন্য একটা ভিডিওতে দেখাবো। তো আজকে আমি পূজা প্যান্ডেলগুলো ঘুরে ঘুরে দেখাই। পুরো শহরই মোটামুটি আলোকসজ্জায় সজ্জিত ছিল এবং লোকজন আনন্দ ফুর্তি বা নাচানাচি, পূজার যে বিষয়গুলো থাকে, সবাই ঘোরাঘুরি মজা করা, এই বিষয়গুলো পরিপূর্ণ ছিল। যদিও প্রতিবারের থেকে এইবারের পরিমাণটা কম, কারণ দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবস্থা খারাপ, এই জন্য হয়তো আয়োজনটা কম ছিল। তারপরে মন্দিরের ভিতরের বিষয়গুলো আসলে অ্যাজ ইউজুয়াল কাছাকাছি ছিল, খুব পরিবর্তন হয়নি। যাদের সবাই সবার মতো মজা করতেছিল। তোমরা অবশ্যই জানাবা যে নাটোর শহরের পূজা প্যান্ডেলগুলো আসলে তোমাদের কেমন লাগলো। আমি বিশেষ বিশেষ পূজা প্যান্ডেলগুলো তোমাদের সামনে তুলে ধরেছি। আর তোমরা কোথায় পূজা দেখেছো, বড় পূজা তোমাদের কেমন কেটেছে, কোথায় ঘুরেছো, সেটা অবশ্যই কমেন্টে জানাবা। আর এই ভিডিওটি কোথায় থেকে দেখতেছো সেটাও আমাকে জানাবা। আগের ভিডিও কিছু কমেন্টে রিপ্লাই দিয়ে মনির ভাই লিখেছেন, মন থেকে বলেন এবার পূজায় ঠাকুরের কাছে কি চেয়েছেন? তেমন কিছু চাওয়া হয়নি ভাই। কামরুল ভাই লিখেছেন, আমি কামরুল ইসলাম শান্ত, সৌদি প্রবাসী।